আর সকলের ব্যবহারে তুমি মনে কষ্ট পেয়েছ, তাই না? ওদের কোনো দোষ নেই, জানো তো। আসলে পরিস্থিতিটাই এমন যে আমি তো এবারের মেয়ে পড়ি। এটা তো ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েই গেছে। অথচ দেখো, আমার মা এখনো আমায় তার মেয়ে বলে মানতে পারছে না। মানছে তোমাকে। আর এই জন্যই বাড়ির সকলের এত আপত্তি। তাই হয়তো ওরা তোমার সাথে এরকম ব্যবহার করছে। ও নিয়ে তুমি কিছু মনে করো না। এই দেখো না, আমিও তো কত কষ্টে আছি। মার ভালোবাসা পেতে কি না করেছি আমি জানি। আজও মা আমায় ভালোবাসে, কিন্তু হয়েছে নিজের মেয়ের মতো তো নাই। তোমায় সান্ত্বনা দিতে গিয়ে আমি নিজেই যাক। এই না, এটা তোমার জামা। তুমি এক কাজ করো, তুমি বরং একটু হাত মুখ ধুয়ে এই জামাটা পরে নাও। আর হ্যাঁ, যদি কোনো দরকার পড়ে তাহলে কিন্তু আমি নিশ্চয়ই ডেকো। কি নামে ডাকবে বলো তো? আমার নামটা মনে আছে? ঝিলিক। মনে থাকবে? সত্যি আমাদের বাড়ির সবাই আজ এক অদ্ভুত অবস্থায় রয়েছে। আড়াল থেকে কেউ না কেউ খেলছে, আর এই সবটা জানে মনি। না একটা ফোন না কিছু, আমি যে চিন্তা করি সে কোনো খেয়ালই নেই। মনি, হ্যাঁ মা। ফিরেছিস? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই। এতক্ষণ একটা ফোন করারও সময় হলো না? নাকি প্রয়োজন মনে করিস না?
তুমি রাগ করো না মা। আসলে কি হয়েছে বলো তো? আসলে কি জানিস তো, এই আসলটাই বড় সত্যি, আর সে সত্যিটা খুব কঠিন। আজকাল সেই কঠিনটার মুখোমুখি হতে ভয় পাই। যেটা সত্যি বলে জানি, যেটা নিজের বলে মানি, সেটা যদি মিথ্যে যাকে বল কি হয়েছে? তোমাকে অনেক কথা বলার আছে মা, অনেক কথা। তাই ভেবেছিলাম যে সময় সুযোগ করে সবটা তোমাকে খুলে বলবো, কিন্তু কিন্তু সেই সময়টাই যে বড় অভাব মা। তাছাড়া এদিকে এমন জটিল পরিস্থিতি যে আমি যে নিজেই নিজের মধ্যে ছিলাম না মা। আবার কি হলো? বল কি হয়েছে? আমার কাছে লুকোস না, বল কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। ঈশ্বর আমার কথা শুনেছেন মা, আমার কথা শুনেছে, কিন্তু উনি যে আমার ডাকে এভাবে সাড়া দেবেন আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মায়ের মনে শান্তি ফেরাতে আজ আমি এক অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। মা যে আজও আমায় পড়ি বলে মানে না, মানে অন্য কাউকে। অন্য একজন মানে? তুই কার কথা বলছিস? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কাশির ঘাটে সন্ধ্যা প্রদীপ ভাসাতে গিয়ে মা ওকে প্রথম দেখে। ধর্মশালায় ফিরে মা প্রথম বলে সে কথা, আমি আর কষ্ট পাবো না। জানিস জানিস আমি ঝিলিককে দেখেছি। হ্যাঁ, আমার ঝিলিককে আমি দেখতে পেয়েছি। সেই অবিকল ছোটবেলার মতো দেখতে, অনেক বড় হয়ে গেছে। আমি দেখেছি ওকে। আজ সবার মতো আমিও বিশ্বাস করিনি সেই কথা। ভেবেছিলাম মা নিশ্চয়ই কোথাও ভুল করছে, কিন্তু কিন্তু আর যখন কেউ বিশ্বাস করলো না। খুঁজে দিবি, আমার চোখে খুঁজে পেতেই হবে। আমাকে ওকে খুঁজতেই হবে। খুঁজে দিবি, আমাকে খুঁজে এনে দিবি। কথা দে না, আমাকে খুঁজে এনে দিবি। কথা দে। তোমার ঝিলিককে খুঁজে দেব। সেদিন আমি মাকে কথা দিয়েছিলাম, ওকে আমি খুঁজে এনে দেব। কাঙালি ভোজনের দিন এই নিয়ে কথা হলো আমার দীপকাকার সঙ্গে। দেখো, মায়ের জন্য, একমাত্র মায়ের জন্য আমাকে যে ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। বলো, মাকে যে আমি কথা দিয়েছি ওকে আমি খুঁজে বের করবো। তখনও বুঝিনি খানিক পরে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে চলেছি আমি। তুমি উঠে পড়ছো কেন? তুমি তো কিছুই খাওনি। খা।